ওই 2000 টাকায় কি হয়? 2000 টাকায় এখন একটা প্যান্ট হয় না, আর 2000 টাকা লাগবে আমার। 10,000 টাকায় লাগবে। 10,000 টাকা না দিলে তুমি ওই 2000 টাকা তুমি যেমন তাই করো, আমি 2000 টাকা দিতে হবে। বাপের দিকে একটু লক্ষ্য রাখি। বাপ কিন্তু আজও ভালো পোশাক কিনে পড়তে পারেনি। আমি তো কোনোদিন দেখিনি যে আমার আব্বা একটা ভালো পোশাক পরলো। আমাদের জন্যই তো সব কিছু। কেনাকাটা করলি আমার ওই হেয়া যায়। আমার এখন ঈদ বলে কোনো কথা আছে নাকি? আব্বা, কাজ কাম বন্ধ করো। কি হইলো বাজান? বন্ধুরা সব ঈদের মার্কেট করতে যাচ্ছে, আমি মার্কেট করতে যাব। টাকা দাও। বাজার মার্কেট করতে যাবা, সে তো ভালো কথা। তো তুমি ওই এক কাজ করো, তোমার মার কাছে 2000 টাকা থুইছি, ওই তোমার মার কাছ থেকে নিয়ে তুমি মার্কেট করে আসো গা। যাও। 2000 টাকায় কি হয়? আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা না হলে মার্কেট হবে না। 2000 টাকায় খুব কষ্ট করে গোছা রাখেছে, তুমি ওই 2000 টাকা নিয়ে মার্কেট করে আসো গা। বুঝতে পারছো? আব্বা, 2000 টাকায় কি হয়? 2000 টাকায় এখন ওই আন্ডার প্যান্টও হয় না। আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা। ও মনি, আমরা গরিব মানুষ, এত টাকা পাবো কোন? তুমি কোন পাও আমি জানি না। আমার 10,000 টাকায় লাগবে, আর এখনই লাগবে টাকা। দেখো জেনি, ও বাজান তুমি রাগ করো না। রাগ করলে আমার মনে খুব কষ্ট লাগে। তুমি রাগ করো না, তুমি যাও ওই 2000 টাকা নিয়েই তুমি মার্কেট করে আসো গা। যাও বাজান, তুমি রাগ করো না। যাও বাজান, তুমি যাও 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 জেনি। ওই 2000 টাকায় কি হয়? 2000 টাকায় এখন একটা প্যান্ট হয় না, আর 2000 টাকা লাগবে আমার। 10,000 টাকায় লাগবে। 10,000 টাকা না দিলে তুমি ওই 2000 টাকা তুমি যেমন তাই করো, আমি 2000 টাকা দিতে হবে। ও বাজান শোনো, রাগ করিয়ে না, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও জেনি। কি করি কাজ জানি সলডার নিয়ে, এখন 8,000 টাকা আমি কোনে পাবো? অভাবে সংসার, আমি তো খুব বিপদে পড়িয়ে গেলাম। ছেলে ফেলেরা জামা কাপড় না কিনে দিতে পারলে তো মনের কাছে খুব কষ্ট লাগে। কি করি, টাকা পয়সা তো কাছে নেই। মাজুদ ভাই। ও কিরা রাতন? হয় ভাই, ওই আসলাম সলের জন্য। তাহলে কি হয়েছে? ওই সামনে ঈদ তো, হ্যাঁ, ছেলে আমার কাছে কিছু টাকা চাইছে। টাকা চাইছে ছেলে, একটা ছেলে টাকা চাইছে, দিয়ে দাও গা। খুব কষ্ট মষ্ট করে কিছু টাকা গোছাইছে, হ্যাঁ কিছু টাকা দিতে পারতেছি না। ছেলে আমার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, তো আপনার কাছে আলাম, করে টাকা যদি ধার দিতেন আমি ছেলেটার একটু মার্কেট করার জন্য টাকা দিতাম। কি করবো বলেন, একটাই সৎ, যদি টাকা পয়সা না দিই, যদি একটা কাজ করে ফেলা দেয়, খুব খারাপ লাগতেছে না দিতে পারলে। কিছু টাকা পয়সা দেন, আমি ছেলেটা দিয়ে গিয়ে। সাল পালের এই তো সমস্যা রে ভাই। আসলে ওদের মাথা হয়ে যায় নষ্ট। তো এখন তুমি টাকা নিবা, আমি দেখো এই গরু বাছুর একটাও এখন পর্যন্ত বেচতে পারিনি। আমিও যদি গরু বাছুরগুলো বেচে ভাবলাম একটা টাকা পয়সা গোছগাছ করবো। তো যাই হোক, এখন সওয়াল বলে কথা, কয় টাকা দিতে হবে? ওই টাকা বেশি কিনা অল্প কিছু টাকা দিলেই হবে না। আমি কিছু গোছাইছি, ওই টাকাটা ছেলের হাতে দিয়ে ছেলে যা মার্কেট করে আসবেন শহরে। আচ্ছা ঠিক আছে, ওই টাকা তোমার দিচ্ছি, তুমি যথাসময় টাকা কয়টা দিয়ে দিও, বুঝলে? টাকা পয়সা যে আমি খুব খুশি হলাম, খুব খুশি হলাম ভাই। ছেলেটার হাতে দিতে পারবো না, ও মার্কেট করে আসুক, আর এই টাকা আমি নির্ধারিত সময় আপনি শোধ করে দেবো। আচ্ছা ভাইস্তে, টাকা এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? ওই আব্বা ঈদের মার্কেট করার জন্য টাকা দিল, মার্কেট করতে যাচ্ছি। ও তা ভাইস্তে, মার্কেট করতে যাচ্ছ, বাবা টাকা দিয়েছে, খুব আনন্দ ভিতরে না? হ্যাঁ, টাকাটা বাপ কত কষ্ট করে কিভাবে জোগাড় করেছে, এই খবরটা কি একটু নেছো? যদি মার্কেট করতে যেতে হবে, আব্বা টাকা কইতে পাইলো, কিভাবে নিয়ে আসলো, ওদিকে কি আমার লাভ আছে নাকি? বন্ধু বান্ধব শহরে মার্কেট করতে যাচ্ছে, আমি মার্কেট করতে যাব। তোমরা বাপু ইয়ং সওয়াল পাল, এ যুগে সওয়াল পাল, তোমার তো মার্কেট এই আশেপাশে হয় না, চলে যাতে হয় ও শহরে। শোনো, বাপটা
খুব কষ্ট করেই টাকাটা ম্যানেজ করেছে, বুঝেছো? আর আমরা যখন তোমার মতো বয়সে ছিলাম, আমরাও ওই কই পাবে, কোথা থেকে আনবা, আমরাও করেছি এক সময় গো। এখন বাপ হয়েছে, এখন ওই জ্বালাটা বুঝতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বসবাস করে এদের যে কি কষ্ট এরাই বুঝতে পারবে, বুঝতে পারবে। তাই বাপের দিকটা একটু লক্ষ্য রাখি। বাপ কিন্তু আজও ভালো পোশাক কিনে পড়তে পারেনি, তোমাকেই পড়াচ্ছে। তো তুমি একটু বাপের দিক খেয়াল করো। হ্যাঁ, যাও, মার্কেট করতে যাচ্ছ, যাও, তবে বাপের দিকটা একটু লক্ষ্য রেখো। মাজেদ কাকা তো ঠিকই বলেছে। আসলে আমার আব্বা আমাদের জন্য এত পরিশ্রম করে, আর তার উপরে এরকম জুলুম করে আমি 10,000 টাকা নিয়ে চলে আসলাম। আমি তো কোনোদিন দেখিনি যে আমার আব্বা একটা ভালো পোশাক পরলো। আমাদের জন্যই তো সব কিছু করে। আর তার মুখের উজু না তাকায়ে আমি তার বুকের উপরে ছুরি মেরে 10,000 টাকা নিয়ে বন্ধু বান্ধবের সাথে আমি কুষ্টিয়া যাচ্ছি মার্কেট করতে। আসলে এটা আমার একটা আব্বা, আব্বা, মার্কেট করে নিয়ে আইছি। তো বাজার, তুমি রোদের ভিতরে মার্কেট করাছো, খুব পরিশ্রম হয়ে গেছে, তোর গাড়িতে ঘাম ধরতেছে, তুমি যাও একটু ওই ঘরে যা, ফ্যানের তেলে বসে একটু রেস্ট নাও। যাও বাজার, যাও। না আব্বা, মার্কেট শুধু আমি একা আমার জন্য করি, আমি তোমার জন্যও করে নিয়ে আসি। এই যে তোমার জন্য এই যে দামি এই যে স্যান্ডেল, তারপরে এই যে লুঙ্গি, এই গেঞ্জি, তোমার জন্য কিনে নিয়ে আসি। দেখো যিনি পাগলের কথা, তুমি আমার জন্য এবার মার্কেট করতে গেছো, আমি তো তোমার জন্য কিনছি। তুমি মার্কেট করলে আমার খুব শান্তি লাগে। আমার এখন সে বয়স আছে নাকি, সে বয়স তো নেই পাগল। তোমরা কেনাকাটা করলে আমার ওই হেয়া যায়। আমার এখন ঈদ বলে কোনো কথা আছে নাকি? আব্বা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবারের সবাই নিয়ে এই খুশি আনন্দ করে খাই উচিত। তো চলো মার্কেট করে নিয়ে আসি। চলো।